অনেক বছর হয়ে গেছে যখন আমাদের বেবিদের মতো আমরাও এই সময়টা পার করে এসেছি, আর এখন বেবিদের জন্যই কিন্তু আবার সেই সময়টাও ফিরে পেয়েছি, কিন্তু একটু অন্যরকম, অন্যভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, তাই সব বেবিদের কিন্তু এক্সামস চলছে। জান বাচ্চারও তার ব্যতিক্রম নয়, যেহেতু ফাইনাল এক্সামস, তো একটুখানি টেনশন তো কাজ করেই। আর এই তো বাবা মেয়ে মিলে এখানে ব্রেকফাস্ট করছে, তার সাথে তো তাদের খুনসুটির কোনো কমতি নেই। আমরা কিন্তু অনেক বছর আগে এই সময়গুলো পার করে এসেছি, তাই না? আমাদেরও এরকম ডিসেম্বর মাস শুরু হলেই ফাইনাল এক্সাম শুরু হয়ে যেত, নিউ ক্লাসে উঠবো, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, তার সাথে অনেক ভয়ও কাজ করতো যে পরীক্ষাটা কেমন হবে, রেজাল্ট যখন বের হবে তখন পরীক্ষার রেজাল্ট কেমন হবে, আর সেটা দেখে আব্বু আম্মুর এক্সপ্রেশন কেমন হবে। আর এসব চিন্তার মাঝেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করতো। নিউ ক্লাসে উঠবো, নিউ ব্যাগস কিনতে হবে, নিউ বুকস আসবে, সবকিছু নিউ নিউ নিয়েই কিন্তু বছরের শুরুটা, স্কুল জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। তো জান বাচ্চার এক্সাম দেওয়া শেষ, তারপরে আমরা সবাই মিলে একটু বাহিরে খাওয়া দাওয়া করলাম। আর এত সুন্দর রোদ ছিল বাহিরে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম রোদ গায়ে লাগলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু বাসায় থাকলে রোদ গায়ে লাগানোই হয় না বাচ্চাদের, তো আমরা ভাবলাম যে তাহলে এখানে বসে খাওয়া দাওয়া করুক, সেই সাথে রোদটাও এনজয় করুক, রোদটা গায়ে লাগলে ওদের জন্য ভালো হবে। খাওয়া দাওয়া তো করলাম, এখন যদি গরম গরম ধোয়া ওঠা চা না খাই তাহলে তো মনে হবে কি যেন খাইনি। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদে বসে গরম গরম এক কাপ চা হলে আর কি লাগে, তাই না? চেয়ার্স করে আমাদের চাটাও এনজয় করলাম। বেবিদের সময়টা যেরকম ভালো কাটে যখন ওরা ফ্রেন্ডসরা একসাথে থাকে, ঠিক তেমনি করে আমাদের মায়েদের সময়টাও কিন্তু বেশ ভালো কাটে। মনে হয় সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু রিল্যাক্সে বসে সময়টাকে এনজয় করি। আর এই তো দেখতেই পাচ্ছেন, জান্নাত আর তাওয়াফের খুনসুটি এখানে চলতেই থাকে। তাওয়াফ জান্নাতকে রাগাবে, আর ওদের এসব কাহিনী দেখে আমাদের মাইশা বেবি হেসে কুটি কুটি হয়ে যাবে। আমরাও বসে বসে ওদের কাহিনী দেখছিলাম আর মোমেন্টে এনজয় করছিলাম। তারপর চলে গেলাম সুপার শপে, কারণ ওদের যেহেতু প্রজেক্ট দিয়েছে, এক্সামের সময় ওদেরকে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, এর জন্য কিছু কেনাকাটার জন্য ভাবলাম যে একটু সুপার শপে যাই, সেখানে হাতের নাগালে যদি জিনিস পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আর কি করার, সুপার শপে গেলে তো মাথা একদমই ঠিক থাকে না, এরকম টাইপের জিনিস দেখলে তখন রেখে আসবো সেটাও আর ইচ্ছা করে না। এত সুন্দর সুন্দর টি সেট এবং শোপিস গুলো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তার সাথে তো খাবারের আইটেমের ওইখানে গেলে আর মাথা ঠিক থাকবে না। আর এই যে ঝিনুক পিঠা, এই পিঠাটা কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। তার সাথে আবার এখানে রামেন দেখলাম, আর রামেনের এত ভ্যারাইটিস দেখে আর লোভ সামলানো যায় না। আর এখানে তো রেডিমেড সবকিছুই এখন পাওয়া যায় হাতের নাগালে। এখন আর শীতের সময় পিঠা নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না, রেডিমেড পিঠা নেবেন, ভাজবেন আর খেয়ে ফেলবেন। সুপার শপে আসলে বাচ্চাদের মাথা কিভাবে ঠিক থাকবে, মায়েদেরই তো ঠিক থাকে না। এই কথাটা কেন বললাম দেখে নিন। সো দেখলেনই তো, মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেটস দেখছে, আর বাচ্চারা কি করছে দেখুন, দৌড়াদৌড়ি করছে। মাশাআল্লাহ, বাচ্চারা লক্ষ্যে আছে। ওদেরকে প্রথমেই বলেছিলাম যে কোনো কিছু কেনাকাটা করা যাবে না, তাই ওরা আর কোনো কিছু বায়না করেনি। আর আমি এখানে কাস্টার্ড বান নিয়ে নিলাম। এটা অনেকটা বাটার বনের মতোই, কিন্তু এটার বাটারটা একটু কাস্টার্ড ফ্লেভারের, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে জান বাচ্চারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেটস দেখছিল, তো ওদেরকে একবার নিষেধ করার পরে ওরা আর এটা নেওয়ার জন্য বায়না করেনি। ওই যে বললাম যে আমাদের বাচ্চারা মাশাআল্লাহ লক্ষ্যে আছে, এত কিছু দেখেও কিন্তু নিজেদের লোভটা সামলাতে পেরেছিল, কোনো কিছু কেনার বায়না করেনি। উল্টা আমরাই ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেক খাবে কিনা। আর এখানে অনেক টাইপের স্ন্যাক্স ছিল, যেগুলো আসলে দেখতেই খুব বেশি আমি লাগছিল। যদি আমরা বাহিরে নাস্তাটা না করে ফেলতাম তাহলে হয়তো বা এখান থেকে কিছু না কিছু খেয়ে নিতাম, বাট আমরা যেহেতু বাহির থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তাই এগুলো আর কেনাকাটা করিনি। আর এত ইয়ামি ডেলিশিয়াস কেক ছিল রাখা, আর এত কিউট কিউট কেক, আমার তো দেখেই খুব বেশি খেতে ইচ্ছা করছিল। তো জান বাচ্চাকে বলছিলাম যে ও কি কোনো কেক খেতে চায় কিনা, তো ও পরে একটা কেক নিয়েছিল। আর আমার প্রত্যেকটা কেক দেখে অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা কেক নিই এবং প্রত্যেকটা কেকের টেস্ট করে দেখি যে কেকগুলো কেমন। আর কেকগুলো কিন্তু অনেক স্মল সাইজের ছিল, বাট অনেক বেশি কিউট ছিল দেখতে। জান বাচ্চা এই তো এই যে চকলেট ফ্লেভারের জার কেকটা নিল। এত কিউট কেক থাকতে ওর কাছে এই জার কেকটাই ভালো লেগেছে। সবাই এখানে দেখছিল যে কে কোনটা খাবে। জান্নাত আবার ওর ফ্রেন্ডসদেরকে বের করে করে দিচ্ছিল। ওরা কিন্তু অনেক হ্যাপি, কারণ সময়টা অনেক ভালো কাটছে। বাচ্চারা হ্যাপি থাকা মানে হচ্ছে আমরা মায়েরা হ্যাপি থাকা, কারণ বাচ্চাদের মাঝেই তো আমরা আমাদের শৈশবটা আবার ফিরে পাই। এই যে ওরা এক্সাম শেষ করে কত সুন্দর ঘোরাফেরা করলো, তারপর কত সুন্দর এনজয় করছে। আর এই মোমেন্ট গুলো কিন্তু আমরাও পার করে এসেছি, যেগুলো এখন অনেক মিস করি, আর ওদের মাধ্যমে আবার ফিরে পেতে পারি।